আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী নিউজ 24 পর্দায় যে অবস্থা থেকে চোখ রেখেছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইসলাম আমরা এই প্রোগ্রামে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীমের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে অত্যন্ত সুন্দর গুরুত্বপূর্ণ দ্বীনি একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের এই অনুষ্ঠানে প্রাত্যহিক বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলি এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো যানবাহনে আরোহণের দোয়া ও ফজিলত, অর্থাৎ আমাদের প্রয়োজনে বিভিন্ন কারণে যানবাহনে উঠতে হয় আর তার জন্য প্রয়োজন দোয়া পড়া এবং যে নিয়মে আমরা ইসলাম আমাদেরকে দিয়েছে ঠিক ওই নিয়মে আরোহণ করলে তাহলে আর ফজিলত রয়েছে, তাৎপর্য রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম বালা মুসিবত থেকে হেফাজত করেন, কারণ যখন যানবাহনে আমরা চলি তখন আমাদের কাছে কিছুই থাকে না, সম্পূর্ণ আল্লাহ পাকের রহমতের উপরে ভর করেই আমাদের চলতে হয়। আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, শাইখুল হাদিস মুফতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান কাসেমি, খতিব, বাবলি কেন্দ্রীয় বাবলি জামে মসজিদ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে যানবাহনে আমাদের তো উঠতে হয়, বিভিন্ন প্রয়োজনে উঠতে হয়, কাছের জন্য, দূরের জন্য, বিভিন্ন জায়গার জন্য, এবং দেখা যাচ্ছে যে বাই রোডে চলতে হয় আবার বাই এয়ারও চলতে হয়। তো এই যানবাহনে ওঠার নিয়ম কি, দোয়া কি, ফজিলত কি, খুব সংক্ষেপে শুনবো আপনার কাছে। জি ধন্যবাদ, খুব সুন্দর আলোচনা করেছেন। যানবাহন আসলে সফর, সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তোমরা পৃথিবীতে সফর করো। তো সফর আমরাও করি, নবী রাসূলগণও করেছেন, মুত্তাকিরাও করেছেন, আমরা সকলেই যার যার প্রয়োজনে সফর করতে হয়। তো সফর করাটার যে নিয়ম কানুন ইসলামী শরীয়তে আছে, আমরা যদি সেটাকে ফলো করি তাহলে আমাদের জন্য ভালো। যেমন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সফর করেছেন, ব্যক্তিগত এবং জিহাদের জন্য আরও বিভিন্ন কারণে সফর করেছেন। তো সফর করা অবস্থায় তিনি কি কি আমলগুলো করেছেন আমরা হাদিসে পাক থেকে জানতে পারি। আমাদের বিখ্যাত একজন তাবি ছিলেন আলী ইবনে রাবিআ রহমতুল্লাহি আলাইহি, তার থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদিন এক সফরের সময় উপস্থিত ছিলাম। তো আমি দেখতে পেলাম তিনি ঘর থেকে বের হলেন এবং সফরের জন্য তার জন্য যে যানবাহনটা রাখা হয়েছিল সেই যানবাহনের কাছে গেলেন, গিয়ে যেখানে পাও রাখে যানবাহনে ওঠার জন্য সর্বপ্রথম সেখানে পাও রাখলেন, এরপরে বিসমিল্লাহ বললেন, এরপরে যানবাহনের উপর চড়ে বসলেন, এরপর আকাশের দিকে তাকালেন, একটু মুস্কি হাসলেন, তারপরে বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরপরে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তিনবার বলার পরে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এই দোয়াটা পড়লেন। এরপরে তিনি আলী ইবনে রাবিআকে বললেন, তুমি আমাকে জিজ্ঞেস করলেন না কেন যে আমি কেন এই কাজগুলো করলাম? বলে যে আপনি বলেন মেহেরবানি করে। বলে যে আমি আমার রাসূলের সাথে একদিন ছিলাম, তিনিও এরকম আমি যা করেছি ঠিক তিনি তাই করেছেন। এইভাবেই তিনি সফর শুরু করেছেন। এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর শুরু করতেন। হ্যাঁ, কখনো নৌযানে আমাদেরকেও যেতে হয়, সবসময় যে স্থলভাগে যাব তা না, প্রয়োজনের কারণে নৌযানেও যেতে হয়। তো নৌযানে যাওয়ার সময় আরেকটা দোয়া আছে, কোরআনে কারিমের আয়াত, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। এটা হলো যে কোনো নৌযানে চলাচল, লঞ্চ, স্টিমার, তারপরে জাহাজ, নৌকা, স্পিডবোট, সকল নৌযানের জন্য এই দোয়াটা। হ্যাঁ, আমাদের প্রয়োজনে বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বাই ইয়ারেও চলতে হয়। তো আমরা যখন ইয়ারে চলব তখন কোরআনে কারিমের আরেকটা আয়াত মুহাদ্দিসিন এবং ফুকাহায়ে কেরাম বলেছেন এই দোয়াটা এটার জন্য প্রযোজ্য। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআ ওয়াস সামাওয়াতু মুতওয়িয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু আম্মা ইউশরিকুন। এই দোয়াটা মানে বাই ইয়ারে আমরা যখন যাব তখন এটা পড়ব, তাহলে অনেক ফায়দা এবং
নিরাপদে সফরের জন্য গ্যারান্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াগুলোর ওসিলায়, এখানে দোয়াগুলোর মধ্যে এমন কিছু কালিমাত, এমন কিছু শব্দ চয়ন রয়েছে যেগুলোর মধ্যে পুরা নিয়ন্ত্রণটা আল্লাহ তাআলার হাতে সুপর্দ করে দেওয়া হয়। তো আমি তো মুসাফির, আমি যাচ্ছি, আমি ঘর থেকে বের হচ্ছি, আমি তো নিশ্চিত জানি না আমি আবার ফিরতে পারবো কিনা নিরাপদে। নিরাপদে ফেরার গ্যারান্টি তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। এজন্য আমি ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পরে আমি যখন বের হব, একটা হাদিসের মধ্যে আসছে যে ফেরেশতারা তাকে বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ঘরে ফেরত না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার পূর্ণ জিম্মাদারি এবং নিয়ন্ত্রণ, নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়ে নেন। এভাবে যদি আমরা আমাদের সফরগুলো করতে পারি তাহলে আমাদের সফর হবে নিরাপদ এবং সুন্নত মাফিক, অত্যন্ত বরকতময় সফর হবে। দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করছিলাম যানবাহনে আরোহণের নিয়ম, ফজিলত এবং দোয়া। খুব সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন যে নিয়ম বিসমিল্লাহ পড়ে, বিসমিল্লাহি তাওয়াক্কালনা আলাল্লাহ পড়ে ঘর থেকে বের হওয়া, এবং যেই যানবাহনে, কাছের সফর হোক দূরের হোক, যানবাহন যেমনই হোক, আমি সেখানে বিসমিল্লাহ পড়ে উঠব। কারণ যানবাহনে ওঠাটা আল্লাহ পাকের হুকুম ছাড়া সম্ভব নয়। আমার বাহুবলে সেখানে কিছুই করার নেই, সম্পূর্ণ আল্লাহ তাআলার রহমতের উপরে থাকতে হয়, রহমতের দিকে তাকিয়ে থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে আমরা যানবাহনে যখন উঠি অনেকে বিভিন্ন গুনার কাজে লিপ্ত হয়ে থাকে, গান বাদ্য ইত্যাদিতে লিপ্ত হয়ে থাকে। এটা একেবারেই অনুচিত। কারণ আল্লাহ পাকের রাগ যখন, আল্লাহ পাক গোস্বা যখন হয়ে যাবেন তখন কঠিন শাস্তির কিন্তু সম্মুখীন আমাদের হয়ে যেতে হবে। এজন্য যতক্ষণ পর্যন্ত আমি যানবাহনে থাকব, মুতাওয়াজ্জিহ ইলাল্লাহ, আল্লাহ পাকের রহমতের দিকে নিজেকে আমি ধাবিত করে রাখব। এবং আমি যানবাহনে ওঠার আগে আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করতে পারি। আমাদের মুহতারাম বলেছেন যে আল্লাহ পাকের প্রশংসা করা, নবীজির উপরে দরুদ পড়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে আল্লাহ এই সফরকে আমার জন্য আপনি এই সফরে কামিয়াবি দান করেন, এই সফরকে আমার জন্য মঙ্গলজনক করেন, এবং সফরে অপছন্দনীয় দৃশ্য, সফরে কষ্ট ইত্যাদি থেকে আপনি আমাদেরকে, আমাদের সফর সঙ্গী যারা আছেন সকলকে আপনি হেফাজত করেন। সফরের যখন আমরা বাইয়ারে থাকি অথবা বিভিন্ন যানবাহনে থাকি তখন যে নামাজগুলো হয়, নামাজের সময় আসে, ঠিক নামাজগুলোকে সময় মতো আদায় করা। আমরা প্রায় আমাদের এই অনুষ্ঠানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি যে যখন আমরা যানবাহনে থাকব, যানবাহনে থাকার এই অজুহাতে নামাজ কিন্তু আমাদের জন্য মাফ নয়, নামাজ আমাদেরকে পড়তেই হবে। আরেকটি বিষয়, সফরে কষ্ট হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সফরু কিতআতুম মিনান নার, যে সফরে যেহেতু কষ্ট হয় যেন এটা জাহান্নামের একটি টুকরার মতো। কারণ স্বাভাবিকভাবে ওযু-ইস্তিনজা করা যায় না, স্বাভাবিকভাবে ঘুমানো যায় না, স্বাভাবিকভাবে চলা যায় না, সকল কিছু নিজের অভ্যাসের বিপরীত। তাই যেহেতু কষ্ট, সেহেতু এখানে ধৈর্যের একটা বড় পরীক্ষা হয়ে যায়। এই কারণে যানবাহনে যখন আমি থাকব অবশ্যই আমাকে সবের হতে হবে, ধৈর্যের একবারে উচ্চ শিখরে আমাকে অধিষ্ঠ হতে হবে। আর সবেরদের জন্য, ধৈর্যশীলদের জন্য আল্লাহ পাকের মহা পুরস্কার রয়েছে। এবং মুহতারাম বলেছেন যখন আমরা বাইয়ারে থাকি অথবা যানবাহনে থাকি অনেকগুলো দোয়া আছে, তার মধ্যে যে দোয়াটি প্রসিদ্ধ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমরা চাইলে এই দোয়াটি মুখস্থ করতে পারি, কারণ এই দোয়াটি শুধু দোয়াই নয়, কোরআনে কারিমের আয়াতকে দোয়া হিসাবে আমরা পড়ে থাকি। তাই আমাদের সকলকে এই দোয়াটি পড়া দরকার, মুখস্থ করা দরকার। বিশেষ করে যখন আমরা আকাশের উপরে থাকি তখন তো সকল কিছুর সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, একেবারে আল্লাহ পাকের রহমতের দিকে তাকিয়ে থাকতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। ফজিলত নিয়ে আমরা কথা বলছিলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আল্লাহ পাকের রহমত চেয়ে দোয়া পাঠ করে এবং নিয়ম অনুযায়ী যানবাহনে আরোহণ করে তো আল্লাহ রাব্বুল কারীম ওই সফরকে তার জন্য মঙ্গলজনক করেন। আল্লাহ পাক তাকে সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাইল যদি জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছি জি, প্রশ্ন করুন। আমি তো রাত্রে 2:30 বাজে উঠি, তাহাজ্জুদ পড়ি, তারপরে কোরআন তেলাওয়াত করি,
জি। তারপরে মানে ফজরের আজান দিতে অনেক জায়গায় অনেক আগে আগে দেয়, আমার এলাকাতে আজানটা দেরিয়ে দেয়। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমরা গতকালকেও এই বিষয়টি নিয়ে কথা বলেছিলাম, আজকেও আমরা জানবো। বুঝতে পেরেছেন ওর বিষয়টি, জানার বিষয়টি? 2টা 2:30টার দিকে উঠে তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করেন ফজর আজান পর্যন্ত। জি। তো আমরা যে বিষয়টি ওনাকে জানাতে চাই যে ফজরের আজান তো সব জায়গায় একই সময় হয় না, তো এখানে আজানকে আপনি মাপকাঠি না বানিয়ে সময়টাকে আপনি মাপকাঠি বানান, অর্থাৎ সময়টা আপনি দেখবেন যে নামাজের ওয়াক্তটা আছে কিনা। যদি ফজর ওয়াক্ত হয়ে যায় তাহলে আপনি এখন কোরআন তেলাওয়াত করতেই পারবেন, তাহাজ্জুদের নামাজটা তখনের জন্য অফ রাখতে হবে, আপনি ফজরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এই সম্পর্কে শুনবো আপনার কাছে। জি, এখানে এটা বুজুর্গদের আলামত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মিত অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়া। আলহামদুলিল্লাহ আপনি এটা পড়ছেন, আপনাকে আল্লাহ তাআলা বিনিময় দান করুক এবং অন্যান্যদেরকেও এটা অনুসরণ করার তৌফিক দান করুক। 2টা 2:30টার দিকে ঘুম থেকে ওঠার পরে আপনি ফজরের আগ পর্যন্ত তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল ইত্যাদি পড়তে পারেন, সমস্যা নেই। এবং যখন ফজরের সময় হয়ে যাবে তখন আপনি তাহাজ্জুদের নামাজটা বন্ধ করে দিবেন, অন্য কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার করতে পারেন এবং ফজর পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ফজরের নামাজের সময় হয়ে গেলে আপনি ফজরের নামাজটা পড়ে নিতে পারেন। জি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ ধরমপাড়া থেকে ইনুল বলছিলাম। হুজুর, আপনাদের মুখ থেকে শোনা, আপনাদের বিভিন্ন উলামায়ে কেরাম যে শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যূনতম ওসিলা খুঁজবেন, হ্যাঁ, তখন হয়তো আমাদের তো সাধারণ মানুষ, আমাদের এই মানে আমলের তো কমতি হবে, তখন কি এই কথা বলা যাবে না? বোঝা যাচ্ছে না, আরেকবার বলতে হবে, কোনো আওয়াজ আসছে না। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। হুজুর, এই সিজদায় যে সুবহানাল্লাহিল আলা বলি, তাছাড়া কি সুবহানাল্লাহ বিহামদিহি জি দর্শক, ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন। আসওয়ালু নিসফুল ইলম, প্রশ্নটাই হলো ইলমের জ্ঞানের অর্ধেক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আসলে কথাগুলো যান্ত্রিক কোনো সমস্যার কারণে হতে পারে, আমাদের কাছে আসছে না, আপনি আরেকবার চেষ্টা করবেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি লাইনে আছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হুজুর, আগে যে কথাটা বলতেছিলাম লাইনটা কেটে গিয়েছিল। হ্যাঁ জি জি বলুন। তো হুজুর, যে আমাদের সাধারণ মানুষ ওই দিন আমাদের আমল নামায় ঘাটতি হবে, তখন কি এই কথা বলা যাবে না যে আল্লাহ তোমার আন্দারি ভাইয়ের অনুষ্ঠান ইসলাম আমরা দেখতাম এবং তোমার নদীর উত্তরসূরি নাইদের রাসূলদের কথা শুনতাম এবং সেই অনুসারে আল্লাহ চলার এবং আমল করার চেষ্টা করেছি আল্লাহ। হ্যাঁ আল্লাহ, অন্ততকে এই খাতিরে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। অত্যন্ত আবেগময় এক কথা আপনি বলেছেন, আসলে বড় চমৎকার কথা বলেছেন। আমরাও আবেগ আপ্লুত হয়ে পড়েছি। আসলে আল্লাহ তাআলা তো ওসিলাই চান, ওসিলার মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আমাদের নিজস্ব কোনো যোগ্যতা, নিজস্ব কোনো আমল এ নিয়ে তো আসলে দাঁড়াবার কোনো সুযোগই আমাদের নেই, সে সাহসও আমাদের নেই। তো এই জন্য ওসিলা অনেক বড় জিনিস। আবতাগু ইলাইহিল ওসিলা, শাইখের কাছে কথাগুলো শুনবো। জি, আসলে সকল মানুষই আমরা ত্রুটিপূর্ণ। আন্নাস কুল্লুহুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত মানুষই গুনাহগার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে শ্রেষ্ঠ গুনাহগার সেই ব্যক্তি যে তওবাকারী। আর তওবা মানে হলো অনুশোচনা। আপনার যে একটা অনুভূতি এখন আমরা জানতে পারলাম, সেটা অনুশোচনার বহিঃপ্রকাশ। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত কবি, তিনি বলেছেন, শানিদম কে দররুজ উমিদ বিম বদারা বনেকা ববকশাতকারী। আমি শুনেছি কিয়ামতের দিনের কথা, শেখ সাদি বলতেছেন, আমি শুনেছি কিয়ামতের দিনের দৃশ্যটা এমন হবে যে গুনাহগার বান্দা যারা আছে তাদেরকে নেককার বান্দাদের ওসিলাই তাদের সাথে সাথে পার করে দেওয়া হবে। আমরাও দেখি যে আসলে ভালোর সাথে থাকলে ভালো হয়। যেমন আমরা ধানের সাথে চিটা দেখি, ধানের দামে বিক্রি হয়ে যায়,
পোলার চালের সাথে কঙ্কর পাওয়া যায়, এটাও পোলার চালের দামে বিক্রি হয়, এটা সাথে থাকার কারণে। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন যে আসলে ইসলামিক যে প্রোগ্রাম নিউজ 24 এর আয়োজনে সত্যি এই প্রোগ্রামটি অত্যন্ত চমৎকার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো লাগে আপনাদের কাছে প্রিয় একটি অনুষ্ঠান যেটা আপনারা ভালোবাসেন। আর আমরাও চেষ্টা করি যে এই অনুষ্ঠানে আমাদের একবারে সর্বোচ্চটা দিয়ে আপনাদের খেদমত করতে আমরা চেষ্টা করি, সাধ্য অনুযায়ী চেষ্টা করি সময় দিতে, চেষ্টা করি সঠিক কথাগুলো বলতে। আল্লাহ রাব্বুল কারীম যেন আমাদেরকেও সেই তৌফিক দান করেন। বিশেষ করে এই আয়োজনের পেছনে যাদের পরিশ্রম, বিশেষ করে বসুন্ধরা সম্মানিত চেয়ারম্যান সাহেব, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, আরও যারা আছেন, যে এই আন্তরিকতার, এই মোহাব্বত দেশ ও জাতির মানুষের, মুসলমানদের খেদমত করছেন, তাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। এবং আপনি বলেছেন যে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার কারণে আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, নিঃসন্দেহে আমরাও বলছি আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটাকে আপনি কবুল করেন, যেন নাজাতের জন্য আমাদের জারিয়া হয়, মাধ্যম হয়, আমাদের সকলের জন্যই। আসলে এই অনুষ্ঠানের মধ্যে মোহতারামের জানার জন্য আমরা বলছি যে আমরা শুরু থেকেই আমরা সবসময় ব্যাপকতর বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সকলের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য। বিভিন্ন দেশে অবস্থা তৈরি হয়, যেমন রোগ বিরোগের জন্য, করোনা মহামারীর সময় আলহামদুলিল্লাহ সকলের জন্য কিন্তু এই যে একটা দোয়ার আয়োজন, এটা কিন্তু অনেক বড় বিষয়। আল্লাহ রাব্বুল কারীম অনুষ্ঠানকে, আপনাদেরকে, আমাদের সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। বিশেষ করে আমাদের এই নিউজ 24 এর ইসলাম আমরা এই পরিবারের জন্য আল্লাহ পাক যেন জান্নাতের ফয়সালা করেন, জান্নাতে গিয়ে যেন আবারও এইভাবে সুন্দরভাবে আমরা কথা বলতে পারি। দিদারে মাওলা, আল্লাহ পাকের দিদার যেন আমাদের নসিব হয়, আল্লাহ তাআলার কাছে সে কামনা করছি। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো, ইস্তিগফার কি সর্বাবস্থায় পড়া যায়? সুবহানাল্লাহ। জি জি, সুন্দর প্রশ্ন করেছেন। জি শেখ। জি, সুন্দর প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ইস্তেগফার সবসময় পড়া যায়, তবে বাথরুম যাওয়ার পরে আল্লাহ তাআলার কোনো জিকিরই করা যায় না, সেই ইস্তেগফার বন্ধ থাকবে। আর হাদিস শরীফের মধ্যে ইস্তেগফারের ফজিলতের ক্ষেত্রে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি সব সময় ইস্তেগফার পড়ে, ইস্তেগফারের আমলটা চালু রাখে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত পেরেশানি থেকে মুক্তি দান করে, সুবহানাল্লাহ, এবং তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা এমন জায়গা থেকে করে না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা তো স্বয়ং নিজে বলেছেন, আকাশ থেকে সরাসরি একেবারে মুষলধারে বৃষ্টির মতো আল্লাহ তাআলা রহমত দান করেন, রিজিকের ব্যবস্থা করে দেন। তো আমাদের শাইখ যে বিষয়টি বলেছেন আশা করছি বুঝতে পেরেছেন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি, আমি বলছি মোহাম্মদ ইকরামুল বামনডাঙ্গা গাইবান থেকে বলছিলাম। বলুন। আপনারা ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা। হুজুর, আমার দুটি প্রশ্ন হুজুর। জি। একটি প্রশ্ন হচ্ছে, গতকালকে আমাদের এক শ্রোতা ইনিস ভাই সুন্দর কথা বলেছেন, ওই ইনিস ভাইয়ের সাথে আমার একমত। এই অনুষ্ঠানটি কি একটি বাড়ে দেওয়া যায় না, 1 ঘন্টা বেড়ে দেওয়া যায় না? খুব পছন্দ আমার খুব পছন্দ অনুষ্ঠানটি। হ্যাঁ, জি জি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা যে সুন্নতে মুআক্কাদা তালাশ করি, আমরা কতটুকু সওয়াব পাবো? অনেক সওয়াব পাবেন। ধন্যবাদ। প্রথম যে বিষয়টি জানতে চেয়েছেন, অনুষ্ঠানের পরিমাণ বাড়ানোর জন্য নিঃসন্দেহে আপনাদের আগ্রহ তামান্না আছে, ভালো, ধন্যবাদ। তবে কর্তৃপক্ষের সাথে বিষয়টি আমরা আলোচনা করে দেখব যে আসলে অনেক কিছুই তো লক্ষ্য রাখতে হয়। আরেকটি বিষয় হলো যেটা উনি জানতে চেয়েছেন যে সুন্নতে মুআক্কাদার ফজিলত কতটুকু পাবেন, যতটুকু মহব্বত করে পড়বেন ততটুকু পাবেন। এখানে আরেকটা হাদিসও আছে, জনাব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা বিশাল বালাখানা বানাবে। সুবহানাল্লাহ। 2 রাকাত ফজরের সুন্নত, 4 রাকাত যোহরের আগে, 2 রাকাত যোহরের পরে, এরপরে এশার মাগরিবের 2 রাকাত পরে, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এরপরে এশার পরে ফরজের পরে 2 রাকাত। এই সুন্নতে মুআক্কাদাগুলো যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে বালাখানা বানাবেন। হ্যাঁ, বিশাল সিটি বানায় দিবেন আপনার জন্য, ঘর বানাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি
ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। সুবহানাল্লাহ। যিনি আল্লাহ রসুলের সুন্নতকে পছন্দ করবেন, সুন্নত মুআক্কাদা, সুন্নতি জীবনকে ধারণ করবেন, তো আল্লাহ তাআলা তার জন্য 100 বার শহীদ হলে আল্লাহর রাস্তায় যে মর্যাদা, এই মর্যাদা তাকে দান করবেন, ফাজিলা দান করবেন। আরও আছে, ধন্যবাদ। এবং রাসূল অন্য জায়গায় বলেছেন যে আমাকে মহব্বত করবেন, রাসূলের সুন্নতকে মহব্বত করবেন, সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যিনি রাসূলকে মহব্বত করবেন, সুন্নতকে মহব্বত করবেন, রাসূলের সাথে জান্নাতে থাকবেন। এর থেকে বড় ফজিলত আর কি হতে পারে যে আল্লাহ রাসূলের সাথে আমরা জান্নাতে থাকব। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, আপনাদের আবেগ, অনুভূতি, আপনাদের তামান্না, দিলের আকর্ষণ, দিলের সকল কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, এবং আল্লাহ তাআলা এই অনুষ্ঠানকে আমাদের জন্য নাজাতের জন্য জরিয়া বানান রব্বুল কারীমের কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. إله العالمين নিউজ 24 এর আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি দয়া করে কবুল মঞ্জুর করে নাও মাওলা। যত মানুষ আমাদের মাঝে এখানে শরীক হয়েছে, রব্বুল আলামিন আমাদের এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট হয়েছে, বিভিন্ন মাসআলা মাসাইল, বিভিন্ন দ্বীনি বিষয় জানার চেষ্টা করেছে, আমরাও বলার চেষ্টা করেছি। রব্বুল আলামিন আমাদের সকলের এই চেষ্টাকে তুমি কবুল মঞ্জুর করে নাও মাওলা। ইলাহুল আলামিন নিউজ 24 এর যতগুলো দ্বীনি খেদমত আছে, আল্লাহ মেহেরবানি করে সমস্ত দ্বীনি খেদমতগুলোকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। যারা এটার আয়োজন করেছে, বিশেষ করে বসুন্ধরা গ্রুপ, আল্লাহ ওনাদের সকলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। এদের উপর থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ এরকম আরও দ্বীনি খেদমত যেন ওনারা করতে পারেন, আল্লাহ তাদেরকে আরও বেশি করে তৌফিক দান করে দাও মাওলা। আই রব্বুল আলামিন ইয়া আরহামার